আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, তো আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা। সুতরাং বাবা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব এবং আমাদের কর্তব্য কি, এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, মানুষ দুনিয়াতে সম্মানিত এবং মর্যাদাবান হতে চায়। সম্মান এবং মর্যাদা আসে দুই কারণে। এক নাম্বার সম্পদ এবং টাকা পয়সার কারণে, দুই নাম্বার শিক্ষার কারণে। যার কাছে শিক্ষা আছে মানুষ তাকে সম্মান করে। মুহতারাম হাজরিন, তবে টাকা পয়সার কারণে যে সম্মান আসে সেটা বেশি দিন থাকে না। টাকা পয়সা যতদিন আছে ততদিন সম্মানও আছে, টাকা পয়সা শেষ সম্মানও শেষ। তো এই জন্য কবি বলেছেন, নদীর একুল ভাঙে অকুল পড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধুলিয়ে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে ফুলের মালা, কালকে আবারও জুতার মালা, এই তো হলো দুনিয়ার খেলা। সুতরাং টাকা পয়সার কারণে যে সম্মান আসে সেটা বেশি দিন থাকে না। অপরদিকে ইলম এবং বিদ্যার কারণে যে সম্মান আসে সেটা কখনো শেষ হবে না। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। নিশ্চয় এই ধন সম্পদ একদিন ধ্বংস হবে, কিন্তু ইলম এটা কখনো ধ্বংস হবে না। মুহতারাম হাজরিন, ধন সম্পদ এটাও আল্লাহ তাআলার নিয়ামত, ইলম এটাও আল্লাহ তাআলার নিয়ামত। তবে ধন সম্পদের চেয়েও ইলম হলো অনেক উত্তম নিয়ামত। কারণ ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে, কারুনকে, নমরুদকে, আর ইলম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত নবী রাসূলগণকে। এছাড়াও সম্পদের কিছু খারাপ কথা আছে। ইলম মানুষকে দয়াবান বানায়, কিন্তু সম্পদ মানুষকে জালেম বানায়। ইলম মানুষকে দানশীল বানায়, কিন্তু সম্পদ মানুষকে কৃপণ বানায়। ইলম মানুষকে সত্যতা শেখায়, কিন্তু সম্পদ মানুষকে ধোঁকাবাজি শেখায়। ইলম মানুষকে ভদ্রতা শেখায়, কিন্তু সম্পদ মানুষকে অভদ্রতা শেখায়। ইলম মানুষকে জান্নাতি বানায়, কিন্তু সম্পদ মানুষকে জাহান্নামী বানায়। ইলমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريق الجنة। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য তার পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আপনাদের যারা ইলম অন্বেষণ করে তাদের জন্য বর্ডের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের দোয়া করে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, একই বাড়ি থেকে দুইজন বাচ্চা দুই দিকে রওনা হয়। একজন বুকে কোরআন নিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়, আর একজন প্যান্ট শার্ট পরে বুকে টাই লাগিয়ে গান বাজনার দিকে রওনা হয়। দেখতে শুনতে দ্বিতীয় বাচ্চাটি অনেক ভালো মনে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয় এবং মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে।
কারণ শয়তান